আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার টোকেন পকেটে অ্যাকাউন্ট খুলবেন। টোকেন পকেট হলো একটা ওয়েব3 ওয়ালেট। এটা খুলতে ভোটার আইডি কার্ড লাগে না। আপনার এই জায়গাতে ক্রিপ্টোকারেন্সি ডলার রাখতে পারবেন এবং এটা 12টা সিক্রেট রিকভারি ফ্রেজের উপরে নির্ভরশীল, সব বুঝতে পারবেন। আমরা চলে যাবো প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ করে দিতে হবে টোকেন পকেট লিখে, আমরা যা সার্চ করে দিলাম, এই যে লোগো দেখে ডাউনলোড করবেন। ওপেনে আসার পরে জাস্ট নো অ্যাকাউন্ট, আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, নো অ্যাকাউন্টের উপর জাস্ট ক্লিক করে দেবো। অ্যাকাউন্ট বলতে 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ থাকলে অ্যাকাউন্ট আছে। এরপরে জায়গাতে পাসওয়ার্ড দিয়ে নেবেন 8 সংখ্যার। এরপরে জাস্ট খালি ঘরের উপর ক্লিক করে নেক্সট অপশনে কন্টিনিউ অপশনের উপর জাস্ট একটা ক্লিক করবেন। এরপরে মূলত আপনাদের নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে, বিএনবি জাস্ট সিলেক্ট করে দিলাম। এরপরে আবার খালি ঘরের উপর ক্লিক করে নেক্সট অপশনের উপরে জাস্ট আবার একটা ক্লিক করে দিতে হবে। এরপরে মূলত আবার নেক্সট অপশনের উপর ক্লিক করে দিতে হবে। এরপরে দেখতে পারবেন 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ কপি করে নেবেন। 3টা খালি ঘরের উপর ক্লিক করার পরে জাস্ট কনফার্ম করে নেবেন। তবে এইটা কারো কাছে শেয়ার করা যাবে না, এটা হলো সিক্রেট। এটা যে জেনে যাবে তিনিও এই ওয়ালেটের মালিক থাকবে। এরপরে একদম বের হয়ে হোমে চলে আসবেন। যেহেতু আমাদের এখন সিক্রেট রিকভারি ফ্রেজ আছে, এর মানে আমাদের অ্যাকাউন্ট আছে। আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট মানে আমাদের অ্যাকাউন্ট আছে, আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টের উপরে জাস্ট ক্লিক করব। এরপরে আমরা মূলত এই জায়গাতে 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে নেব। তো পাসওয়ার্ড দেওয়ার পর আবার জাস্ট কনফার্ম অপশনের উপর জাস্ট একটা ক্লিক করে দেবো। এরপরে জাস্ট আবার বিএনবি সিলেক্ট করে নেব। এরপরে উপরে দেখতে পাচ্ছেন রিকভারি ফ্রেজ, জাস্ট এই রিকভারি ফ্রেজ অপশনের উপরে জাস্ট উপরটায় ক্লিক করে দিতে হবে। জাস্ট ক্লিক করে দিলাম। এরপরে মূলত আমাদের 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ এই জায়গাতে পেস্ট করে দিতে হবে গাইস। পেস্ট করে দেওয়ার পরে এরপরে দেখতে পারবেন যে আমাদের নিচের দিকে একটা খালি ঘর অপশন আছে, জাস্ট খালি ঘরের উপর ক্লিক করে এরপর আবার নেক্সট অপশনের উপর একটা ক্লিক করে দিতে হবে। এরপর দেখতে পারবেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে গাইস। এবং আমরা যদি আন্ডারস্টারের উপর ক্লিক করার পরে যে কোনো কয়েনের উপরে, আমরা ক্রিপ্টো কয়েনের উপরে জাস্ট যদি ক্লিক করি, তাহলে আমরা কিন্তু এটার রিসিভ লিঙ্ক দেখতে পারবো। এই যে দেখতে পারতেছেন যে এই যে সেন্ট, মানে আপনি যদি কারো পাঠাইছেন এই জায়গাতে পাঠাইতে পারবেন। এবং আপনি যদি রিসিভ করতে চান, রিসিভ লিঙ্কের উপরে ক্লিক করার পরে আপনি ইউএসডিটি, বিএনবি, ইথারিয়াম যে লিঙ্কগুলো দিতে চান সেগুলো দিতে পারবেন এই জায়গাতে সার্চ করে এনে। আশা করি গাইস ইন টোটালি বিষয়টা বুঝতে পারতেছেন যে কীভাবে কি অ্যাকাউন্ট খুলতে হয়, খুব সহজেই বুঝে নিলেন। এবং এটা কিন্তু 12টা সিক্রেট রিকভারি ফ্রেজের উপর নির্ভরশীল, তাই 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ গাইস কারোর কাছে শেয়ার করবেন না। কারণ এই 12টা সিক্রেট রিকভারি ফ্রেজ যে জেনে যাবে তিনি মূলত এই ওয়ালেটের মালিক হবে। তো পরবর্তীতে আপনি চাইলেও কিন্তু এটা রিকভারি করা বা পাসওয়ার্ড চেঞ্জ করার কোনো অপশন থাকে না। তো যত ধরনের সেফটি সিকিউরিটি আছে সব কিন্তু এই 12টা সিক্রেট রিকভারি ফ্রেজের উপরে নির্ভরশীল। আশা করি বুঝতে পারছেন।